আজকের সেরা 40 স্টকস, শুধু যেগুলি বুলিশ আমি সেরা নির্ধারণ করি, যেগুলো বেশ কিছুদিন যাবৎ আপ ট্রেন্ডে আছে। আজকের একটা ক্যান্ডেল যে গ্রিন, এটার উপরে না, বরং অ্যাটলিস্ট 2 or 3 উইকস আপ ট্রেন্ডে আছে, সেইগুলাকে আমি আলাদাভাবে করে নিই। প্রথমে আসছে মিথুন নিট। মিথুন নিটের ইচিমুকো অনুযায়ী এটা একটা সেফ পজিশনে আছে, যদিও এখন এন্ট্রি দিলে মেবি 1 দিন বা 2 দিনের জন্য একটা কারেকশন হলেও হইতে পারে, এটা ঠিক নেই। তবে এটা আপ ট্রেন্ডের দিকে যাচ্ছে বলে বোঝা যাচ্ছে। নেক্সট হলো কাশিম ইন্ডাস্ট্রিজ। কাশিম ইন্ডাস্ট্রিজের 886%, এটা হলো বেয়ারিশ ব্যাট প্যাটার্ন। তার রেজিস্ট্যান্সগুলো দেখা দিলাম, আর লাস্ট রেজিস্ট্যান্স এখানে। পরবর্তীতে এই টি পয়েন্ট পার হলে সে নতুন এক প্যাটার্নের দিকে যাইতে পারে, সেটা তখন দেখা যাবে। অল্টেক্সের রেজিস্ট্যান্স এটা, এবং সে এখন বুলিশ ট্রেন্ডে আছে, আমরা এটাকে চ্যানেল ধরতে পারি না। ইচিমুকোতে সেফ অবস্থায় আছে, এভরিথিং ইজ বুলিশ। নেক্সট মুভমেন্ট এই পয়েন্টের 127%, অর্থাৎ এই যে দাগ 15 টাকা। সেকেন্ড, এখান থেকে কারেকশনের পরে আবার সেকেন্ড মুভমেন্ট হবে, এই হলো নেক্সট রেজিস্ট্যান্স 16 টাকা 20 পয়সা। আচ্ছা, এবার আসছে পিটিএল 3 days ভিউ, উইকলি ভিউ। আচ্ছা, এখানে উইকলি ভিউতে দেখানো হলো একটা প্যাটার্ন, সেই প্যাটার্নের এর হলো 127.2%, 98.10, কিন্তু এটা উইকলি চার্ট। উইকলি চার্ট, সো সে কিন্তু পৌঁছাইতে হয়তো এর বুলিশনেস শেষ হয়ে যেতে পারে। সুতরাং এইটাকে আপাতত ভেরি শর্ট টার্মে, এটা যেহেতু বুলিশ অবস্থায় আছে, আমি এটা শর্ট টার্মের টার্গেট না, বরং ছোট ছোট টার্গেটগুলো, যেমন নেক্সট 38.2 হলো 58 টাকা, বা এই ধরনের টার্গেট। এই সবচেয়ে বড় রেজিস্ট্যান্স 61.8, অর্থাৎ 68 টাকা 70 পয়সা। আমার মনে হয় এই ধরনের ছোট ছোট টার্গেটের দিকে লক্ষ্য রাখা উচিত, বড় লক্ষ্য না রাখাই ভালো। ওকে, এটা বেঙ্গল WTL ফান্ডামেন্টাল মোটামুটি। এখন এইখানে প্যাটার্ন হয় হলো দুইটা, একটা হলো ব্যাট প্যাটার্ন আর একটা হলো ক্র্যাপ প্যাটার্ন। ব্যাট প্যাটার্নের টার্গেট এখানে, রেজিস্ট্যান্স এইখানে বলতে বোঝায় 23 টাকা, রেজিস্ট্যান্স হলো 20 টাকা 20 পয়সা। এবং এই প্যাটার্ন শেষ করলে এখানে তার একটা কারেকশন হয়ে তার নেক্সট টার্গেট ডি অর্থাৎ 31 টাকা। এমারেল্ড অয়েল, এমারেল্ড অয়েলের এই প্যাটার্ন অনুযায়ী তার বটমটা ছিল এইখানে, অর্থাৎ 7 টাকা, সেই পর্যন্ত আসে নাই। তারপরেও আমি মনে করি যে কোনো সময় আসতে পারে। তবুও বুলিশ, আজকে একটা বুলিশ ক্যান্ডেল দিছে এবং বেশ কিছুদিন যাবৎ বুলিশ আছে, এবং বুলিশ না থাকলে হয়তো আমার
অ্যানালাইসিসে ধরা পড়তো না। তারপরে অর্থাৎ কিনা একটা সুইং হাই আছে বুলিশ, এটার উপর ভরসা করা যায় না। এখনো আমি মনে করি যে তার নিচে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকা ডাইং চ্যানেল ব্রেকআউট, সাকসেসফুলি ব্রেকআউট, রিটেস্ট কমপ্লিট। সো এখানে যে টার্গেট দেওয়া হলো, আসলে এই চ্যানেলগুলার রেজিস্ট্যান্স হয়ে থাকে আগের প্রতিটা সুইংই তার রেজিস্ট্যান্স। যেমন এই সুইং একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ 18 টাকা একটা রেজিস্ট্যান্স, 24 টাকা 50 পয়সা একটা রেজিস্ট্যান্স, ফাইনাল রেজিস্ট্যান্স হলো 29 টাকা 50 পয়সা। সাধারণত ফাইনাল রেজিস্ট্যান্সে চ্যানেলগুলা যে ধরনের আচরণ করে সেটা কতকটা, ধরেন এইটা ধরেন ফাইনাল রেজিস্ট্যান্স কতকটা এরকম, এমন মনে হতে পারে যে হয়তো আর উঠবে না, এরকম একটা এই জায়গা থেকে এরকম বেঁকে যেতে পারে এইভাবে, তখন মনে হবে এমন যে এটা হয়তো আর উঠবে না। ওকে, কিন্তু অনেকগুলোই এভাবে আমি দেখেছি, এগুলা অনেকগুলো এভাবে আবার উঠে যায়। মতিন স্পিন স্পিনের প্যাটার্নটা খুব একটা সুন্দর না, এই জন্য আমি রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাক, রিট্রেসমেন্ট হলো 88.6%, সুতরাং পুল ব্যাকটা আমি আশা করতেছি যে 113%, অর্থাৎ 92 পুল ব্যাক। তবে এইখানে শেয়ারটা মনে হয় সবসময়ের জন্য খুব দুর্বল, উঠতেও যে দুর্বল, এখনো সেই ধরনের ক্যান্ডেলস্টিক দেখলেই বোঝা যাচ্ছে যে খুব বেশি সাইডওয়ে থাকে ক্যান্ডেলস্টিকগুলা, যেটাকে বলা হয় দুর্বল, এবং এটার সঙ্গে খুবই ধীরে ধীরে হয়তো বা অনেক দূর দিয়ে এটা দেখতে পাচ্ছেন 1 উইক চার্ট। সুতরাং টাইম কনস্ট্যান্ট, টাইম নিয়ে যারা ভাবেন তাদের জন্য এই শেয়ারটা খুব একটা ভালো হবে বলে মনে হয় না। ডিএসএসএলটা বেশ সুন্দর একটা প্যাটার্ন, আমি যেটাকে বলে থাকি প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। এখন এটা খুব যেভাবে সুন্দরভাবে উঠতেছে, সো এটারই হলো টার্গেট। সকালে সম্ভবত একবার দেখাইছি এটাকে। এটাও চ্যানেল ব্রেকআউট, ফার কেমিক্যাল চ্যানেল ব্রেকআউটস, এটাও সাকসেসফুলি ব্রেকআউট, রিটেস্ট কমপ্লিট। কিন্তু আজকে আবার রেড হয়ে পড়ছে, দেখা যাক, একটা গ্রিন ক্যান্ডেল না হলে এটা আর ততটা ভরসা করা যায় না। ফারকেমির পরে এই চার্টেক্স, এইটা এই চার্টেক্স যদিও এখানে একটা প্যাটার্ন আছে, কিন্তু আমি প্যাটার্নটা ঠিক অ্যানালাইসিসের জন্য যথেষ্ট না মনে হয়। এখানে আরো খানিক দূর যেয়ে একটা ডবল বটম না করলে এটা অ্যানালাইসিস করা যাচ্ছে না, এটা তার বটমেই আছে। এখানে আরো কিছু দূর যাওয়ার পরে একটা ডবল বটম হোক, তারপরে এটাকে দেখা যাবে। ফেক ডিলের 3 ডেজ ভিউতে একটু দেখি। হ্যাঁ, ফেক ডিলটা একটা সুন্দর প্যাটার্ন আছে, অর্থাৎ কিনা সে সাইফার প্যাটার্নে সে একবার উঠতে যে 61.8% ধরবো, এখানে সে ধাক্কা খাইছে। এখন এই 61.8 উপরে সাপোর্ট নিতে পারলে সে তার নেক্সট টার্গেট 30 যে পৌঁছাতে পারে, কিন্তু এই 68.8% কখন ভাঙবে সেটা একটা প্রশ্ন। ইপিজিএলটা আমি মনে হয় অ্যানালাইসিস করি নাই, এটা এখনো ডাউন ট্রেন্ড মনে হচ্ছে, যদিও
আজ কয়দিন ধরে কয়েকটা গ্রিন ক্যান্ডেলের জন্য আমার রাডারে ধরা পড়ছে এটাকে বুলিশ হিসাবে, কিন্তু আমি সেভাবে আমি এটা আপাতত এটাকে বাদ দিচ্ছি। অগ্নি সিস্টেম লং টার্মে ভেরি স্লো আপওয়ার্ড মুভমেন্ট। এই যে কিছুদিন পর পর এক একটা মুভমেন্ট হয়, কিন্তু এক একটা মুভমেন্ট কিন্তু ডবল হয়ে যায়। কিছুদিন পর পর এটা হয়, এর আগের বার হয়েছে, এবং এখনো যেটা হচ্ছে সেটাকে আমি বলবো না যে এখনই উঠবে, উঠার কোনো লক্ষণ এরকম না। অর্থাৎ এত অল্প সাইডওয়েতে তার অতীত হিস্ট্রি নাই যে এত অল্প সাইডওয়েতে সে আপ ট্রেন্ডে যায়। অর্থাৎ কিনা এখন যেটা বলতে পারি যে সে আর একটু সাইডে হবে, সাইডে হওয়ার পরে আমরা এটা যেহেতু একটা শার্প প্যাটার্ন এক্স এ বি সি ডি, সে শার্প প্যাটার্নের টার্গেট হিসাবে এইখানে 61.8%, দেন ফুল টার্গেট এই পর্যন্ত আসতে পারে, কিন্তু আমার মনে হয় সে আর একটু সাইড হতে যাবে। কারণ ইতিপূর্বে সে কখনো এত দ্রুত আবার দ্বিতীয়বার প্লে করে নাই ইতিপূর্বে, এবং কোনো শেয়ারই সাধারণত তাই করে না। একই বছরে দুইবার প্লে করার মতো কোনো শেয়ার, এমনকি 2-3 বছর সময় লাগে আর কি নেক্সট প্লের জন্য। ওকে, অগ্নি সিস্টেম এটা স্কোয়ার নিট উইকলি চার্ট। স্কোয়ার নিটটা একটা প্যাটার্নের মধ্যে আসছে, এটা একটা বুলিশ ফর্মই আছে, এবং এটার আমি একটু ডেইলি চার্টে দেখি। ফের ডেইলি চার্টে এখানে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হওয়ার সম্ভাবনা আছে। হেড অ্যান্ড শোল্ডার আমি যেহেতু করি নাই এটাকে, এই হলো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। আমরা এইখান থেকে শুরু করি। আচ্ছা, প্যাটার্ন এখনো কমপ্লিট হয়নি, আমি আপাতত এইভাবে করে দিচ্ছি। প্যাটার্ন কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করেন। এইটা একটা রেজিস্ট্যান্স আছে, এবং পরবর্তীতে এই লেন্থটা আপনারা যোগ করে নিতে পারেন নেক লাইনের এই পয়েন্টটা এখানে যোগ করে নিতে পারেন। ব্যাস, এটা ঠিকই, রেজিস্ট্যান্সও যা বলে প্যাটার্নও তাই বলে। সো এটা এখানে সেভে দিলাম। মন্নু ফেব্রিকের অ্যানালাইসিস, এটা মন্নু ফেব্রিক 3 রাইজিং বটম, এখানে দেখতেই পাচ্ছেন 3 রাইজিং বটমের অ্যানালাইসিস। আর্গন ডেনিম 2 ডেজ ভিউতে নিলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। সো এ হলো আর্গন ডেনিম 883% ডিপ ক্র্যাপ প্যাটার্ন, ডিপ ক্র্যাপ 161.8%, টার্গেট হবে 23 টাকা 90 পয়সা। রেজিস্ট্যান্সগুলো হলো বি পয়েন্ট ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স, তারপরে এক্স পয়েন্ট একটা রেজিস্ট্যান্স, এবং এইখানে সম্ভবত 127 একটা রেজিস্ট্যান্স, তারপরে লাস্ট রেজিস্ট্যান্স হলো 24 টাকায়। এটা হলো সেন্ট্রাল পিএসএল সম্ভবত জেড। আচ্ছা, তার রেজিস্ট্যান্স এখানে, এই রেজিস্ট্যান্স এবং গ্যাপও এখানে, গ্যাপটাকে সে ফিল আপ করার চেষ্টা করছে, করে আবার ফিরে আসছে, আবার নিচেও একটা গ্যাপ, এটাও ফিল আপ করবে মনে হয়। তা ততক্ষণ সাথে থাকুন ফিল আপ না করা পর্যন্ত। আর যদি ফিল আপ করেই যায় তাহলে পরে শর্টকাট টার্গেট হবে হলো এইটা, অর্থাৎ 20।
এটা লং টার্ম আমি এখানে দিলাম না, এটা খালি শর্টকাট একটা দিলাম। লং টার্ম দিলে এখান থেকে টানতে হবে, প্যাটার্ন তৈরি করতে হবে, এটা অনেক সময়ের ব্যাপার। ম্যাক্সন স্পিনটা বাদ দিচ্ছি, কারণ এটা এখনো আমার মনে হয় এখনো ডাউন ট্রেন্ডে আছে। এইটা একমি ইপিএলটাও সাপোর্ট, এখানে হলো রেজিস্ট্যান্স লেভেল। আমরা অনেক সময় ক্যাটসিয়ার এর অ্যানালিসিস করি অথবা 3 রাইজিং বটমের অ্যানালিসিস করি, সেইটাই 3 রাইজিং বটম অথবা ক্যাটসিয়ার এর উল্টাটা, এটা বিয়ারিশ ক্যাটসিয়ার। সুতরাং এই লেনটা এখানে যোগ করে দিছি। এটা নেক্সট রেজিস্ট্যান্স 19 টাকা 20 পয়সা। খান ব্রাদার্স, এটা অ্যানালাইসিস সকালেও করছি। এটার ব্যাপারে এটা ইপিএস টিপিএস খুবই ভালো আসছে। আমি একটা ব্যাপারে বেশ সন্দিহান যে সাধারণত নেক্সট মুভমেন্টটা হয় না, অর্থাৎ একবার একটা মুভমেন্টে গেলে দ্বিতীয়বার যে মুভমেন্টটা হয় সেটা হলো লুজাররা তাকে টেনে তোলার চেষ্টা করে তাদের লস কভার করার জন্য, এবং এই লস কভার করতে যেয়ে কখনোই সে আগের হাইতে উঠতে পারে না। কিন্তু এটার যে পরিমাণ ইপিএস তাতে আমার মনে হয় আর এখানে যে প্যাটার্ন তৈরি হয়েছে সেই হিসাবে আমার টার্গেট দেওয়া আছে এইখানে। তবে সাবধান থাকবেন যে লুজাররা বের হয়ে যাওয়ার, কখন বের হয়ে যাবে লুজাররা সেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এখানে তার রেজিস্ট্যান্স, এইটা এই একটা রেজিস্ট্যান্স এইখানে, কারণ এটা আউট হয়ে গেলে তারা এইখানে আউট হবে, অর্থাৎ কিনা 203 টাকা। ওকে, আইসিবি সোনালী তার রেজিস্ট্যান্স আটকে গেছে, আবার নিচে আসুক, আবার রেজিস্ট্যান্স ভাঙুক, ভাঙলে এইখানে তার 3 রাইজিং বটমের অ্যানালাইসিস করা যায়। অর্থাৎ এই লেনটা আমি আসলে এটা অ্যানালাইসিস করতে চাই নাই, এটা সেই জন্য আমি কিছুই করি নাই, এখানে শুধু মুখে বলে দিচ্ছি। এটার টার্গেট হবে এই পর্যন্ত লেনটা, এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে, ব্রেক না করলে না, ব্রেক করলে এই লেনটা এখানে যোগ করতে হবে। আজকে শার্প পিনটা পড়ে গেছে, এটা আর টার্গেটটা দেখা যাক আর কত দূর পরে। ফেইলার তো আছেই, স্টক মুভমেন্টেরও ফেইলার থাকতে পারে, মানুষের জীবনেও ফেইলার থাকে। এখন এইখানে সে আমি যেভাবে অ্যানালাইসিস করছি এটা অলরেডি ব্রেক, এবং তার 161.8% অর্থাৎ 31.10। এটা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ওয়ান ডে ভিউতে তার এটাকে ধরতে হবে 3 রাইজিং বটম হিসাবে ধরা যায়, আবার উল্টা ক্যাটসিয়ার ও ধরা যায়, সেই হিসাবে তার বর্তমানে আপাতত শর্ট টার্গেট। লং টার্ম আমি অ্যানালাইসিস করছি না, কোনোটারই না। আচ্ছা, এটা হলো আপাতত 1390। লোভেলো কিন্তু bearish, all highs are down, all lows are lower lows, না এটা একটা bearish লক্ষণ। এইটার bearish অ্যানালাইসিস দিতে যাচ্ছি না, এটা যখন পজিটিভ অর্থাৎ বুলিশ ফর্মে আসবে এই তখন এটার আমি একটা অ্যানালাইসিস দিব, অর্থাৎ কিনা অন্ততপক্ষে 3টা লোর মধ্যে 2টা লো হায়ার লো হইতে হবে। ওকে, নেক্সটে আসি শেফার্ড। শেফার্ড কোথার থেকে হিসাব করব, 1 উইক এই ব্রেকআউট হয়নি, যদি ব্রেকআউট হয় তাহলে এইটার একটা অ্যানালাইসিস হবে, এই লেন্থটা এনে এখানে বসাই দিতে হবে। যদি এটা ব্রেকআউট হয় তবে ব্রেকআউটের সম্ভাবনা এখনো ক্ষীণ, এখনো খুবই ক্ষীণ। ওকে,
মেঘনা পেট্রোলিয়ামটাকে আমি বাদ দিতে চাচ্ছি। মেঘনা পেট্রোলিয়ামের অ্যানালাইসিসটা করতে হলে বেশ সমস্যা। এটা আমার এমই ব্রোকারে ছাড়া করা সম্ভব না, কারণ এই রেখাটাকে আমি এমই ব্রোকারে ম্যানিপুলেট করতে পারবো, অর্থাৎ কেটে বাদ দিতে পারবো। এই যে তার বটমটা, এটা বাদ দিতে পারবো, তখন আমি ওইখানে অ্যানালাইসিস করবো। অন্য সময় আজকে এটা থাক। সিটি ব্যাংকটা এটাকে বুলিশ এবং বোলিঙ্গার ব্যান্ডও বলে। এই যে বোলিঙ্গার ব্যান্ডের সাপোর্ট হয়েছে এবং এনি টাইম, যে কোনো সময়, এখনো যে অবস্থায় আছে, হয়তো কাল পরশু 2 দিনে বা 3 দিনে সে 23.90 পয়সা আসতে পারে। এটা হলো আমার প্যাটার্ন দেখে যেটা মনে হচ্ছে, এবং বোলিঙ্গার ব্যান্ডে ব্যাপার স্যাপার যা তাই সেই হিসাবে। আর লং টার্মে যদি আমি এটাকে হিসাব করি, তাহলে 1 উইক, আচ্ছা লং টার্মে আরো লং টার্ম 3 উইকস, হ্যাঁ 3 উইকসের দিক দিয়ে দেখলে এটা অনেক দূরে। এত দূরে আমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই, আমি এটা নিয়ে কিছু বলছিও না। এটা আসলে এত দূরের কি বলে, দূরের বাদ্য লাভ কি শুনি মধ্যে যে তার বেজায় ফাঁক। সুতরাং আমাদের এই দূরের বাদ্য দেখে লাভ নেই, বরং আমরা শর্ট টার্ম ট্রেডার। এইখান থেকে যেটুকু হবে সেটা হলো এর 161.8%, অর্থাৎ কিনা আমি দেখাই, এইটুক আপাতত এইটুক হিসাব করতে বলি। এই হলো যেটা পড়ছে সেটা হলো 61.8%, এবং যেটা পুল ব্যাক হবে সেটা হলো 161.8%, 161.8%। ওকে, সো তার টার্গেট গিয়ে দাঁড়াচ্ছে 30.50 টাকা। আপাতত এতটুকাই আমরা দেখি, পরে এইটা পার হলে আমরা নেক্সট অ্যানালাইসিসটা করবো আশা করি। আচ্ছা, উত্তরা ব্যাংক ওই একইভাবে অ্যানালাইসিস করা যাবে। এটা 61.8%, এবং সেক্ষেত্রে 161.8%, না এটা 76% সম্ভবত। যাই হোক, এটা 127.2% আমরা ধরে নিতে পারি উত্তরা ব্যাংক। যেগুলো আমি আঁকাই দেইনি সেগুলো নিজে করে নিন, যেহেতু আমাকে 40টা অ্যানালাইসিস একবারই করতে হচ্ছে। এইখানে এইটার খুব সুন্দর একটা প্যাটার্ন। এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হলো, সেটা কিভাবে করছি, এইখান থেকে এই পয়েন্টের দূরত্ব হলো 50% হলে নাকি 61.8%, এটা 50% নয়, এটা হলো 61.8%, রাইট, 61.8%। সো এটা টার্গেট হতে পারে 161.8%, অর্থাৎ 66.30। 3 রাইজিং বটম, এটা বুলিশ, সুতরাং শেয়ারটা বুলিশ, এবং তাকে আশা করা যায় যে সে এই টার্গেটে পৌঁছাতে পারবে। AIL চ্যানেল ব্রেকআউট, কিন্তু এটা ব্রেকআউট দুর্বল। সবল তখনই যখন এই ডায়াগোনাল যে রেজিস্ট্যান্স এর উপরে লম্বভাবে থাকে, অর্থাৎ এটা যদি এইভাবে থাকতো এটার সঙ্গে লম্ব, মানে আমি বলছি না যে এরকম খাড়া, সেরকম না, অর্থাৎ কিনা যদি এইটা হলো তার, এই পথটা হলো তার ডায়াগোনাল রেজিস্ট্যান্স। আমার মনে হয় আমি ঠিক সঠিক আঁকাইছি। সুতরাং কিছুটা সরে গেছে, এবং এটা যদি ফের সরে এদিকে না আসে কিছু ক্যান্ডেলে, তাহলে তার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বিডি থাই, এটাও বাদ দিতে চাচ্ছি, দেখি এটা কি অবস্থা।
না, এটা এখন এখানে করব না, এটা টার্গেট একবারই টাচ করছে, এখন খুব শিগগিরই আর এত এরকম একটা গেম হওয়ার সম্ভাবনা দেখি না। ওকে, তবে এইখানে যেই পজিশনে আছে সেটা বলবো এটা বেয়ারিশ প্যাটার্ন, অর্থাৎ কিনা যে কোনো সময় এটা ব্রেক করে নিচে নামতে পারে, এটা অর্থাৎ কিনা এটা হলো আপনার বেয়ারিশ ফ্ল্যাগ, প্যাটার্নটা দেখে বোঝা যাচ্ছে বেয়ারিশ ফ্ল্যাগ, অর্থাৎ সে এখানে টাচ করলে হয়তো বা সে নিচে নেমে যেতে পারে। যদি না নামে, যদি এইখান থেকে আবার ব্যাক করে, অর্থাৎ এখানে একটা সাপোর্ট আছে তার, এখান থেকে ব্যাক করে, তখন আমি দেখবো এটা অ্যানালাইসিস দিব। এটাও বাদ দিতে যাচ্ছি। ক্যাপএম কপার টেকটা বুলিশ, এবং এটার যদিও আর একটু নিচে নামার কথা, কিন্তু যদি না নামে, ধরি সে নামবে না, তাহলে সে এইখান থেকে ট্রায়াঙ্গেল, সিমেট্রিক ট্রায়াঙ্গেলটা ব্রেক করে আপওয়ার্ড মুভমেন্টে যাবে। প্রাথমিক টার্গেট তার 36 টাকা, প্রাথমিক টার্গেট। ওকে, আর এটা অবশ্য খুব লম্বা টার্গেট হয়ে গেল, আমি একটু ডেইলি চার্টের টার্গেটটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, ডেইলি চার্টে এটা একটা কারেকশন, এবং তার পরবর্তী টার্গেট ট্রায়াঙ্গেল ভাঙলে এই লেনটা নিয়ে এখানে যোগ করতে হবে, অর্থাৎ আমি অনুমান করে নিচ্ছি 22 টাকা 10 পয়সা। মিথুন নিট বুলিশ ফর্মে আছে, এবং এটা অ্যানালাইসিস করতে পারছি না। হ্যাঁ, এটা সেফ মোডেও আছে, অ্যানালাইসিস করা যাচ্ছে না আপাতত, আমি আগে থেকে করা নাই এটা অ্যানালাইসিস। সো এটা এই পর্যন্ত থাক, এটা এটুকু বলা যায় যে সেফ মোডে আছে, এই জন্য দিয়ে আমি টেস্ট করে দেখলাম। ওকে, কাসিম ইন্ডাস্ট্রিজ ব্যাড প্যাটার্ন 43.80, এবং রেজিস্ট্যান্সগুলো এখানে দাগায় দেওয়া আছে, এই রেজিস্ট্যান্সগুলো আপনারা দাগায় নিতে পারেন, একটা হলো এখান থেকে আর একটা এখান থেকে। অলটেক্স প্রথমে এই পয়েন্টের 127.2%, তারপরে কারেকশন, দেন আবার এই পয়েন্ট পর্যন্ত যাবে। সো এটা আমি অন্য কোনো প্যাটার্নের মধ্যে এটাকে বলতে পারছি না, এবং এটাও বলতে পারছি না যে সেটা এখনো জেড ক্যাটাগরি -352p। আচ্ছা, পিটিএল এর টার্গেট বলে লাভ নাই, এটার কারণ চেহারাটা খুব দুর্বল, তবে খুব স্লো বুলিশ, সেভাবেই টার্গেট নিয়ে লাভ নেই, বরং বোলিঙ্গার ব্যান্ড নিয়ে যারা ট্রেড করেন তারা সাধারণত বোলিঙ্গার ব্যান্ডের নিচে আসলে বাই, উপরে আসলে সেল, এটা বেশ স্লো একটা শেয়ার। আচ্ছা, আর এই টার্গেটে যদি ধৈর্য ধরে বেড়ে থাকতে পারেন, হয়তো এই বছর চলে যাবে। বেঙ্গল WTL, এই হলো তার প্যাটার্ন, এই হলো রেজিস্ট্যান্স ডি একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ কত 23 টাকা 70 পয়সা, আর এই রেজিস্ট্যান্স হলো 31 টাকা 30 পয়সা। এই হলো বেঙ্গল WTL এর অ্যানালাইসিস। আচ্ছা, নেক্সট আসছে এমারেল্ড অয়েল বুলিশ বলতে পারছি না, বোঝা যাচ্ছে যে বুলিশ, একটা সুইং আপ আছে, তার এখনো বটম নিচে প্যাটার্ন অনুযায়ী
সুতরাং এখনো এটা বলতে পারবো না, এখন অ্যানালাইসিস দিতে পারছি না। ঢাকা ডাইং কি আসছে, ঢাকা ডাইং তো আমি ভুল ছিলাম এইখানে। সুতরাং এই হলো তার প্যাটার্ন। আপাতত এই পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু সেই সম্ভাবনার মধ্যে না যাওয়াই ভালো, কারণ এটা অনেক লেন্দি ব্যাপার। আপাতত টার্গেটটা এখানে ধরে রাখি 21 টাকা। আচ্ছা, এটা মনে হয় আমার ডুপ্লিকেট হয়ে গেল। কোয়াং সেরামিক, তার রেজিস্ট্যান্স এখানে বুলিশ, স্লো বুলিশ, সুতরাং তার যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এগুলো খুব দ্রুত করে দিচ্ছি। কেপিপিএল আমি আলোচনা করছি আগেও, আমি এইখানে 786 বা 61.8%, এটা হলো স্বাভাবিকভাবে সাধারণত এগুলো যে থাকে যখন লুজাররা যখন শেয়ারটা থেকে বের হওয়ার চেষ্টা করে, অর্থাৎ আমি বলবো যে গ্যাম্বলারদের হাতে ধরা খাওয়া পার্টিরা যখন বের হয়ে যাওয়ার চেষ্টা করে, তখন কখনোই শেয়ারটা আগের হাই স্পর্শ করতে পারে না। সুতরাং সেটা মাথায় রেখে ট্রেড করতে হবে। কেটিএল এবিসিডি প্যাটার্ন, এখানে একটা ডবল বটম টাইপ কিছু করবে, করার পরে এটার অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালাইসিস টার্গেট হলো 127.2%, এখানে 25 টাকা 90 পয়সা। কিন্তু তার আগে বাম পাশে যা যা করছে এরকম একটা সিচুয়েশন সে ডান পাশেও করবে। সুতরাং আপনি বলতে পারেন যে এটা সারা বছরের ব্যাপার। ওকে, তা সারা বছর হলে তো অসুবিধা নাই, 3 টাইমস। ওকে, ও এলো একই অবস্থা, এখানে তার টার্গেট দেওয়া আছে, এবং এই বরং এটাকে বোলিংয়ের ব্যান্ডের মধ্যে রেখে মিড বোলিংয়ের ব্যান্ডে বাই, আপার বোলিংয়ের ব্যান্ডে সেল, এইভাবে করাই ভালো। সাপোর্টের ব্রেকআউট হয়ে পারেনি। আচ্ছা, তাহলেও আমরা এইখানে আছে হলো 61.8% ধরে নিচ্ছে আমার অনুমান। তারপরে একটু দেখি প্যাটার্নটাই একবার দেখি, ছোটখাটো অংশটার এখানে কেন করলাম না অ্যানালাইসিসটা বুঝতেছি না। 60, এটা হলো 6070, 61, এটা ঠিক, এটা আমি ধরে নিচ্ছি 1.670, অর্থাৎ 1.272 থেকে 1.272 থেকে এখানে এরকম একটা জায়গা থেকে সে 161.8% পর্যন্ত যেতে পারে। আনুমানিক এইটা ধরলাম। আচ্ছা, 37 টাকা পর্যন্ত যেতে পারে আপাতত এই প্যাটার্নটা। ওকে, সাইনো বাংলা, এই হলো সাইনো বাংলা। সো এখানে তার অল প্যাটার্নস এবং তার টার্গেট ইত্যাদি এবং রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্সটা দেখাই ভালো টার্গেট অপেক্ষা। সোনারগাঁও, আচ্ছা, এটাও একটা শার্ক প্যাটার্ন, আমি ছোট এই অংশটা অ্যানালাইসিস করছি, বড় প্যাটার্নের অ্যানালাইসিস পরে, এইটুকুই আগে পার হোক। 4570, আচ্ছা, WMS শিপইয়ার্ড, আচ্ছা, এটা আপাতত বাদ দিচ্ছি। আমার সম্ভবত
আচ্ছা, আর দরকার নেই, আমি 40টা অ্যানালাইসিস দিতে চাইছি, 40টা কমপ্লিট। সো সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিডব্যাক চাই, সাপোর্ট করবেন যদি ভালো লাগে, আর লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কমেন্টে লিখবেন আপনি আর কোন স্টক অ্যানালাইসিসের দরকার, সেটা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।